দুয়ারে রিপোর্টার এবার পূর্বস্থলীর খবরের দিকে নজর রাখবো। ফেরির ভাড়া বৃদ্ধিতে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। পূর্বস্থলী মোহনপুর ফেরি ঘাটে রীতিমতো উত্তেজনা। যে ছবি আপনারা দেখছেন এই ছবি সকালের ছবি। ফেরির ভাড়া বৃদ্ধিতে রীতিমতো ধুন্ধুমার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, কথা বলবো শরদিন্দু ঘোষের সঙ্গে। শরদিন্দু, প্রথমেই জানতে চাইবো যে হঠাৎ করে ফেরির ভাড়া বৃদ্ধি হলো কেন? আগে থেকে কি কোনো নোটিশ ছিল? অবশ্যই দেখো, একেবারেই যাত্রীদের কোনো রকম কিছু আগাম জানানো হয়নি। আজ সকালে তারা এসে জানতে পারেন একেবারে ডবল হয়ে গেছে একেবারে ভাড়া, অর্থাৎ খেয়া পারাপারের ভাড়া। যেখানে 5 টাকা নেওয়া হতো সেখানে নেওয়া হচ্ছে 10 টাকা জনপ্রতি। শুধু তাই নয়, সাইকেল নিয়ে গেলে আগে দিতে হতো 6 টাকা, সেটাই নেওয়া হচ্ছে 15 টাকা। মোটর সাইকেল নিয়ে গেলে আরও অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারা বলছেন নদীর অন্য পারে শুধুমাত্র কৃষিকাজ করার জন্য বহু মানুষকে যেতে হয়। তাদের যদি প্রতিদিন এইভাবে এত বেশি টাকা ফেরি ভাড়া দিতে হয় তাহলে তারা জীবনযাপন করবেন কি করে, চাষ করবেন কি করে? তাছাড়া প্রচুর নিত্যযাত্রী আছেন, তাদের সকাল সন্ধে যাতায়াত করতে হয়, তারাও খুব সমস্যার মধ্যে পড়েন। যে কিছু ভাড়া বাড়বে এটা একটা প্রত্যাশিত থাকে, কিন্তু একেবারে তখন যেটা ডবল হয়ে যায় তখন তো একেবারে সমস্যা হবেই। 5 টাকা দিতে যারা অভ্যস্ত, 5 টাকা দিচ্ছিলেন, তাদের যদি একেবারে 10 টাকা চাওয়া হয়, 6 টাকা যায় যেখানে ভাড়া ছিল সেই টাকা যদি 12 টাকা করা হয় তাহলে তো ক্ষোভ হবে। এবং সেই কারণেই একেবারে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা যারা নিয়মিত এই ফেরি পারাপার করেন শরদিন্দু। আমি তো হয়তো দিলাম 5টা লোক, আরো তো পারে 200 লোক আছে। সরকারি এরকম বাড়ায় না, ওনারা যদি এরকম করে ওনারা জানাক সম্ভব এরকম ভাড়া বাড়ানো। এখানে যে ঘাটের মালিক সে কিন্তু আজকে ঘাটে নেই, কিছু সাঙ্গপাঙ্গ রেখেছে। এরা ভাবছে যে ঘাটটা নিয়ে আমরা যেমন তাই করব। সাধারণ খেটে খাওয়া মানুষের উপর জোর জুলুম এটা আমরা বরদাস্ত করবো না। এর জন্য যত রকম পদক্ষেপ নিতে হয় আমরা নিতে প্রস্তুত। পুলিশ তো কোনো কর্ণপাতই করছে না, পাবলিককেও কিছু বলছে না। পুলিশ কি বিশেষ এসছে পুলিশ নিজেই জানে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে এই ভাড়াটা গত 1 ফেব্রুয়ারি থেকে ভাড়াটা বেড়েছে, কিন্তু কিছু সমস্যার কারণে, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, যার কারণে আমরা ভাড়া নিতে পারিনি। এবং আমরা প্রশাসনিকভাবে সমস্ত জায়গায় জানিয়েছিলাম যে আমরা আগামী 1/4/2025 থেকে ভাড়াটা নেব। সেই মোতাবেক আমরা আজকে ভাড়াটা শুরু করি এবং পরে কিছু মানুষজন গ্রামবাসীরা এসে আন্দোলন করে, এবং আন্দোলন করার পর দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে ওরা ভাঙচুর করেছে। খুব পরিষেবা বন্ধ হচ্ছে, ওরা বন্ধ করে রেখে দিয়েছে। তারা বন্ধ করেছে এলাকার গ্রামবাসী লোকেরা। 18 বাংলায় আমরা এই খবর সম্প্রচার করি এবং তারপর নিউজ 18 বাংলার খবরের চেয়ে ভাড়ার রেট চার্ট বেঁধে দিল জেলা পরিষদ। যে রেট চার্ট এই মুহূর্তে আপনারা দেখছেন, সরাসরি চলে যাব, শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, তাহলে নতুন যে রেট চার্ট করা হলো তাতে কি ভাড়া রাখা হলো? পুরনো ভাড়া নাকি নতুন ভাড়া? জেলা পরিষদ কি জানালো? দেখো, এই যে খবর আমরা দেখালাম তারপরে আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম জেলা পরিষদের, এবং জেলা পরিষদও এই যে খবর নিউজ 18 বাংলায় দেখানো হলো, এই বিক্ষোভের বিষয়টি দেখানো হলো, তারপরে তারা নড়ে চড়ে বসে এবং তাদের পরিষ্কার বক্তব্য যে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। কারণ 2 মাস আগেই এ ব্যাপারে টেন্ডার হয়েছে, কি ভাড়া নিতে হবে তা জানিয়েই টেন্ডার দেওয়া হয়েছে। যিনি ইজারা পেয়েছেন ওই ঘাটের তাকে সমস্তটাই জেলা পরিষদের রেট চার্ট দেওয়া আছে। সেখানে বলা হয়েছিল যে 3 টাকা, সেই ভাড়া বেড়ে 5 টাকা করা হয়েছে। অর্থাৎ যে টাকা 10 টাকা নেওয়া হচ্ছিল সেটাই মাত্র 5 টাকা করেছে জেলা পরিষদ। এবং জেলা পরিষদ বলছে যদি কেউ বা কোনো ইজারাদার এভাবে বাড়তি ভাড়া নিয়ে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ যারা এই ভাড়া যদি পরবর্তীকালে বেশি নেওয়া হয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছে জেলা পরিষদ। যদি অন্যায়ভাবে টাকা নিয়ে থাকে তাহলে যদি আমরা উপযুক্ত প্রমাণ পাই তো আমরা যেটা আইনি প্রসেস আছে সেটুকু ব্যবস্থা নেবো, পানিশমেন্টের ব্যবস্থা হবে। সেখানে যদি প্রমাণ পাওয়া যায় যে বেশি রেট নিয়েছে, সেরকম যদি আমাদের কাছে কোনো প্রমাণ আসে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেবো। হ্যাঁ, যেটা সরকারি রেট আছে তারপরেও যদি যাত্রীর কোনো স্বাচ্ছন্দ্য নিয়ে সমস্যা থাকে তারপরেও আমরা ভেবে দেখবো সেটা নিয়ে। প্রয়োজন পড়লে তার টেন্ডারও ক্যান্সেল করবো যদি রেট বেশি নিয়েছে প্রমাণ হয় আমাদের কাছে। ব্রেকে যাওয়ার আগে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মদের দোকানে লাঠি নিয়ে চড়াও মহিলারা। পটাশপুরের গোপালপুরের ঘটনা, যেখানে দীর্ঘদিন ধরে এরকমই
ওপেন এইভাবে মদ বিক্রি, রাস্তার ধারে দিনের পর দিন রমরমিয়ে মদের কারবার, আর দিনের পর দিন মদকে গন্ডগোলের অভিযোগ। আজ লাঠি হাতে প্রতিবাদে মহিলারা। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এই মদের ব্যবসা এলাকায় এইভাবে গ্রামের মধ্যে কতদিন ধরে চলছে, আর কেন প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি যে কারণে আজ মহিলাদের পথে নামতে হলো? অনুষ্ঠানের আজকেই তার দেখো একেবারে প্রশাসন ব্যবস্থা না নেওয়ার কারণে কিন্তু মহিলারা আজকে লাঠি নিয়ে তারা মাঠে নামলেন। যেখানে তোমাকে জানি কি পটাশপুর 1 নম্বর ব্লকের গোপালপুর 6 নম্বর অঞ্চলে চকরাজা গ্রাম রয়েছে। সেই গ্রামের পাশে একটি পানের দোকান রয়েছে। সেখানে পানের দোকানে আড়ালে একেবারে অবৈধভাবে মদ বিক্রি করছিল, যেখানে দীর্ঘদিন ধরে তারা মদ বিক্রি করে। এই দোকানদার মালিক প্রশান্ত জানা নামে, কিন্তু প্রধান এবং প্রশাসনকে জানিয়ে কোনো সুরা হয় না। এলাকায় মহিলা সহ স্কুলের ছাত্রছাত্রীরা গেলেও তারা অস্বস্তি বোধ করতেন। তারা শেষমেশ কি করলেন, আজকে কিন্তু তারা লাঠি হাতে মাঠে নেমে পড়লেন। সেক্ষেত্রে তারা মদ দোকান ভাঙচুর চালায় এবং ভাঙচুর চালাতে কিন্তু যে দোকানের মালিক কিন্তু ছুটে পালায় দোকান ছেড়ে। ঘটনাস্থলে কিন্তু আসেন পটাশপুর থানার পুলিশ, তা কিন্তু তদন্ত শুরু করছেন এবং ওই ব্যক্তিকে ধরার জন্য তারা তদন্ত করছেন। শুধু তাই নয়, ওই এলাকার বিভিন্ন জায়গায় পানের দোকানে আড়ালে এইভাবে অবৈধ মদের দোকান চালায় বলে এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। বেশ, এখানে কোনো পুলিশি ব্যবস্থা নেয়নি? দুয়ারে রিপোর্টারে এবার লোচা দেবের খবর দেখাবো। তিনি ফুল ভালোবাসেন, 130 প্রজাতির ফুল চাষ করেন নিজেই। আর সেই ফুল বাগান পাহারায় এবার সিসি ক্যামেরা, 8টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে, রাজকুমার রয়েছে। রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এই যে এইরকম বিভিন্ন 130 প্রজাতির ফুল চাষ, কিসের থেকে অনুপ্রাণিত উনি? দেখো, লোচাবাবু যে এই যে আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবরি যে গ্রাম, সেই গ্রামের বাসিন্দা, তার বক্তব্য অনুযায়ী যে এই যে ফুলের বাগান করার রীতি তাদের বংশ পরম্পরায় রয়েছে। অর্থাৎ তার বাবাও ফুলের বাগান করতেন, কিন্তু তখন বাগানটি ছোট ছিল এবং বাবার থেকে তিনি এই অভ্যাসটি পেয়েছেন। ফুল ভালোবাসেন, সেই কারণে একটা দুটো করে করে একেবারে 130 প্রজাতির যে বোগনভেলিয়া বা যাকে আমরা কাগজ ফুল বলি, সেই রকম একেবারে ফুলের বাহার করেছেন। এবার এই স্বাদের বাগান পাহারা দেওয়ার জন্য তিনি কিন্তু একেবারে গাটের কড়ি খরচ করে 8টি সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। যখন তিনি বাড়ির বাইরে থাকেন, কর্মস্থলে থাকেন রেলকর্মী, তখনও কিন্তু মোবাইলের মাধ্যমে তিনি ফুলের বাগানের তদারকি করেন। বেশ রাজকুমার। ফের জঙ্গলে আগুন, জলপাইগুড়িতে চালসার জঙ্গলে আগুন। চালসা রেঞ্জের জঙ্গলে আগুন লাগে এবং বনাঞ্চলের একাংশ পুড়ে ছাই হয়ে গেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দাউ দাউ করে জ্বলছে আগুন। ঘটনাস্থলে দমকল এবং বন দফতরের আধিকারিকরা পৌঁছন। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে। রকি, জঙ্গলে আগুন লাগলে দুটো বিষয় থাকে, একদিকে গাছপালার যেমন ক্ষতি হয়, বন্য প্রাণেরও ক্ষতির একটা আশঙ্কা থাকে। রকি, তোমাকে জলপাইগুড়ি জেলার চালসা রেঞ্জের অন্তর্গত পানছড়া জঙ্গলে দাউ দাউ করে জ্বলছে আগুন, আর লেলিহান শিখায় কিন্তু পুড়ে যাচ্ছে বড় বড় গাছ। এমনকি বন্যপ্রাণ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে পরিবেশ প্রেমীরা। স্থানীয় সূত্রে এবং বন দপ্তর সূত্রে জানা গিয়েছে যে এই পানছড়া জঙ্গলে দুপুরবেলা কেউ বা কাহারা আগুন লাগিয়ে দেয় এবং সেই আগুন সময় বাড়ার সাথে সাথে কিন্তু বড় আকার ধারণ করে। এরপর বন দপ্তরের কাছে খবর গেলে বন দপ্তরের কর্মীরা সেখানে পৌঁছান এবং সেই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। দীর্ঘক্ষণ ধরে কিন্তু সেই আগুন নিভানোর চেষ্টা করা হলে এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। বন দপ্তর অর্থাৎ এখনো পর্যন্ত আগুন জ্বলছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। বেশ।